এবার বীরভূমের খবর আপনাদের দেখাবো। বীরভূমের কাঁকরতলায় বোমা উদ্ধার করা হয়েছে। ইটভাটার পাশে বালতি ভর্তি বোমা উদ্ধার, 10টি তাজা বোমা এবং বোমা তৈরির মশলা উদ্ধার। তবে শেষ পর্যন্ত সেই বোমা নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। 3, 2, 1 ফায়ার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম বিস্তারিত বলবে। সুপ্রতিম, কাকরতলা থানা পুলিশ বীরভূমের কাকরতলা থানা এলাকায় জামালপুর গ্রামের একটি ইটভাটার পাশ থেকে 1 জেরিকান বোমা, যার মধ্যে 10টা বোমা তাজা বোমা ছিল এবং তার পাশাপাশি একটি পুকুর পাড়ে একটি ঝোঁক থেকে প্রায় 1 কিলো মতো বোমা তৈরির মশলা উদ্ধার করেছে এবং বোম স্কোয়াডকে খবর দেওয়ার পর বোম স্কোয়াড এসে এই বোমা তৈরির যে মশলাগুলি ছিল সেগুলি আগুন জ্বালিয়ে দেয় এবং পাশাপাশি যে বোমাগুলি উদ্ধার হয়েছিল সেগুলিতে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। তবে তোমাকে একটা জিনিস বলে রাখি যে কয়েকদিন আগেই কিন্তু এই কাঁকরতলাটি জামালপুর গ্রাম কিন্তু বালিঘাটের জেরে গন্ডগোলের জেরে উত্তপ্ত হয়েছিল। মুহুর্মুহু বোমা পড়েছিল এই জামালপুর গ্রামে। তারপর থেকে কিন্তু পুলিশি তল্লাশি চলেই আসছে এই জামালপুর গ্রামে এবং আজই কিন্তু এই পুলিশি তল্লাশিতে এই বোমাগুলি উদ্ধার হয়েছে। বেশ, ধন্যবাদ সুপ্রতিম। 3, 2, 1 ফায়ার। এগরায় সবুজ ধ্বংস, টেন্ডারের বাইরে 3000 গাছে কোপ। বিজেপি পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ, যদিও তিনি সে অভিযোগ মানতে নারাজ। মনরেগা প্রকল্পে গাছ লাগানো হয়েছিল, সেই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এগরার জুমকি গ্রাম পঞ্চায়েতে। স্থানীয়দের দাবি, খাল সংস্কারের জন্য গাছ কাটার সরকারি টেন্ডার হয়, সেখানে উল্লেখ ছিল 825টি গাছ কাটা হবে, কিন্তু তার বদলে প্রায় 4000 গাছ কেটে ফেলার অভিযোগ। অঞ্চলে টেন্ডার হয়েছিল 825 খানা গাছ, 2 ফুটের উপরে ছিল, সেইগুলো কাটছিল 2 মাস ধরে। তারপরে আরও 6500 গাছ ছিল, এমনি সেগুলো কেটে নিচ্ছিল আর কি, সেই জন্য পাবলিক বাধা দিয়েছে। এগুলো এমনি বিনা ফ্রিতে টেন্ডার করে দিচ্ছে প্রধান। গাছ কাটার প্রতিবাদ করেন স্থানীয়রা, তাদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় গাছ কাটার কাজ। এই ঘটনায় বিজেপি পরিচালিত স্থানীয় পঞ্চায়েতের দিকে উঠেছে অভিযোগের আঙুল। 850টি গাছকে দেখিয়ে অবৈধভাবে প্রায় 4000 গাছ কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা বিডিও সাহেবকে এই আবেদনটা করেছিলাম, এখনো পর্যন্ত কোনো তার তদন্ত হয়নি, এখনো পর্যন্ত গাছ কাটা হচ্ছে। আজকে বাধা সৃষ্টি করা হয়েছে। গাছের টেন্ডার তার যেটা আছে তার তার জানে, তার বার করারও সেরকম দেওয়া হয়েছে 825। তারপরে তার কি কেটেছে কি ব্যাপার আমি কি বলবো, বলুন। কি গাছ কেটে কি হবে? এই খাল সংস্কার এটা সব লিগ্যালি ভাবে হয়েছে, নিয়ম মাফিক হয়েছে। যেটা অভিযোগ করছে যে বেশি গাছ কেটে ফেলা হয়েছে, সেগুলো ভিত্তিহীন অভিযোগ। পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। বারবার অকেজো জলের পাম্প, পরিশ্রুত জল পাচ্ছেন না দেগঙ্গার সোহাই শেতপুরের বাসিন্দারা। নিম্নমানের সামগ্রী দিয়ে প্রকল্পের কাজ করেছেন ঠিকাদার, পরিশ্রুত জল না পেয়ে অভিযোগ স্থানীয়দের একাংশের। দেগঙ্গার বিস্তীর্ণ এলাকা আর্সেনিক প্রবণ, পরিশ্রুত জলের পরিষেবা দিতে সোহাই বাজারের কাছে পাম্প বসায় প্রশাসন। 4 বছর আগে সেই ট্যাঙ্ক বারবার অকেজো, খারাপ সামগ্রী দিয়ে প্রকল্পের কাজ করেছে ঠিকা সংস্থা, অভিযোগ স্থানীয়দের। মাঝখানে একটু খারাপ হয়ে গেছিল, খারাপ হওয়ার পরে আবার রিপেয়ারিং হয়েছিল, হওয়ার পরে আবার মানে প্রায় খারাপ হয়ে যায়। আবার এখানে যে গাছটা ছিল, গাছটা পড়ে যাওয়ার পরে ওটা আবার একটু আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা মনে হয় টেন্ডার যারা করেছে তারাই এই ডুপ্লিসিটি নিম্নমানের সামগ্রী দিয়ে একদম। এই জল প্রকল্পে ভূগর্ভস্থ জল পাম্পের মাধ্যমে ওঠে ট্যাঙ্কে, সেখান থেকে ফিল্টারের মাধ্যমে পরিশ্রুত হয়ে অপর ট্যাঙ্কে যায়। বারবার পাম্প খারাপ হওয়ায় গোটা প্রক্রিয়া বন্ধ। প্রাকৃতিক দুর্যোগে আর কি এটা খারাপ হয়ে গেছে, ভেঙে যাওয়ার পরে আবার সেরে দিয়েছে, এখন মোটামুটি জল উঠছে না, আবার খারাপ হয়েছে, যাতে আবার সারা হয়। কতদিন ধরে খারাপ রয়েছে এটা? 1 মাস এখন আপাতত। এলাকা আর্সেনিক প্রবণ, এই ট্যাঙ্কই পরিশ্রুত জলের জন্য একমাত্র ভরসা। এই ট্যাঙ্ক খারাপ হয় বাধ্য হয়ে খেতে হচ্ছে দূষিত জল।
সমস্যায় 8 থেকে 10টি গ্রামের প্রায় 30,000 মানুষ। আমি অলরেডি এজেন্সিকে বলেছি যাতে আজকালের মধ্যে কলটা মেরামত করে দেওয়া যায়। আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনে আমাদের এনএস আছে, তাদেরকে আমরা বলছি যে আপনারা টেকনিক্যাল ব্যাপারটা একটু ভালো করে দেখুন যাতে কোনো সমস্যা না। দিগঙ্গা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। এবার নজর রাখতেই হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। কি বলছে হাওয়া অফিস? হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আরো চড়বে পারদ। দক্ষিণবঙ্গে তীব্র গরমের সতর্কতা, বিশেষ করে পশ্চিমের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়াতেও। আর গরম অস্বস্তি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যদিও বুধবারের পর আবহাওয়ার খানিক পরিবর্তন হবে এমনটাও আপডেট দিচ্ছে হাওয়া অফিস। ঠিক কি বলা হচ্ছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক বলতে পারবে। আর তারই পাশাপাশি কলকাতার কিরকম ওয়েদার আপডেট সান্নিকের থেকেই জানবো। অনিন্দিতা, এখনো পর্যন্ত আলিপুর হাওয়া অফিসের তরফে গত 5 দিন ধরেই যে পূর্বাভাস দেওয়া হচ্ছিল সেই মতোই আজকে থেকে কিন্তু একেবারে দক্ষিণবঙ্গ জুড়েই হট ডে পরিস্থিতি বলা যেতে পারে। অর্থাৎ আজকে প্রায় 40-এর কাছাকাছি পৌঁছে যাবে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা, এবং মার্চ মাসে এই রকম তাপমাত্রা এর আগে 2021 সালে এ রাজ্যে দেখা গিয়েছিল, যখন পশ্চিমের জেলাগুলোতেই 40-এর কোটা পেরিয়ে গিয়েছিল তাপমাত্রা। এই তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই দেওয়া হয়েছে। পশ্চিমের সবকটি জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে জেলাগুলি, অর্থাৎ গঙ্গা নদীর দুপাশের যে জেলাগুলি, তার মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, এছাড়াও 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, এই জেলাগুলোর ক্ষেত্রেও কিন্তু যে সতর্কতা রয়েছে, যেটাতে হয়তো তাপপ্রবাহের সতর্কতা সরাসরি নেই, কিন্তু হট অ্যান্ড হিউমিড ডে হিসেবে মার্ক থাকছে আজকের দিনে। অর্থাৎ অত্যন্ত অস্বস্তিকর একটা পরিস্থিতি থাকবে, প্রচন্ড ঘাম হবে, এবং যারা বাইরে বেরোবেন আজকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল ক্যারি করার জন্য কিন্তু বলা হচ্ছে হাওয়া অফিসের যে পূর্বাভাস রয়েছে সেই পূর্বাভাস অনুযায়ী। এই গোটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত যেটা কিছুটা হলেও স্বস্তির একটা বার্তা, যে এই পরিস্থিতি কদিন চলবে এই প্রশ্নের উত্তরে হাওয়া অফিস যেটা জানাচ্ছে, পরের সপ্তাহে বুধ বৃহস্পতিবার থেকে কিছুটা হয়তো আবহাওয়ার পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে কতটা সেটা স্বস্তি দেবে এখনো বলা যাচ্ছে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেটা স্বস্তি দেবে সেটা এখন বড় বিষয়। ধন্যবাদ সান্নিক। আর কলকাতার পাশাপাশি আমরা এবার জেলার আপডেটের দিকে নজর রাখবো। দক্ষিণবঙ্গে তো গরমের দাপট রয়েছে। মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গে একেবারে চরম গরম পড়েছে। পশ্চিমের জেলা, বিশেষ করে পশ্চিমের জেলা, সেখানে তাপপ্রবাহ সতর্কতা। আপনারা দেখছেন দুটো ছবি, একদিকে ডেবরা, অপরদিকে ঝাড়গ্রাম। দু জায়গাতেই মার্চের শুরুতেই গরমে হাঁসফাঁস অবস্থা। গরমে হাঁসফাঁস পশ্চিম মেদিনীপুর, তারই পাশাপাশি ঝাড়গ্রাম, সেখানেও চরমে উঠেছে এই গরম। এবং সেখান থেকে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ডেবরা থেকে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়, ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু। আমরা প্রথমে একবার ডেবরার ছবিটা দেখব। দিগ্বিজয়, ডেবরাতে এই মুহূর্তে কি অবস্থা? কারণ পশ্চিম মেদিনীপুরে তো তাপপ্রবাহ চলবে এমনটাই বলছে হাওয়া অফিস। সেখানের কি পরিস্থিতি এখনো পর্যন্ত? দেখো, সকাল থেকে কিছুটা হলেও মেঘলা আকাশ ছিল, প্রায় 9টা পর্যন্ত মেঘলা আকাশ ছিল, সূর্যের দেখা মেলেনি। কিন্তু তারপর থেকেই সূর্যের দেখা মিলেছে এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা ডেবরা, সবং, পিংলা এবং তার আশেপাশের এলাকায় আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ডিগ্রির কাছাকাছি থাকবে। এবং সকাল থেকে 9টা পর্যন্ত সূর্যের না দেখা মেলায় কিন্তু কিছুটা স্বস্তি ছিল, কিন্তু সূর্যের দেখা মেলার পরেই কিন্তু একটা গরম ভাব অনুভব হচ্ছে এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। আগামী কয়েকদিন কিন্তু এই এলাকাগুলিতে তাপমাত্রা যথেষ্ট থাকবে। বেশ, তারই পাশাপাশি এবার ঝাড়গ্রামের ছবিটা আমরা একবার দেখবো। ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। রাজু, গরমে তো একেবারে হাঁসফাঁস অবস্থা সেখানেও, আজকের তাপমাত্রা কত? দেখো, প্রথমত বলে রাখি, গতকাল যে তাপমাত্রা ছিল তার থেকে 1 ডিগ্রি তাপমাত্রা আরো বেড়েছে, কারণ আজ সর্বোচ্চ তাপমাত্রা 42 ডিগ্রি জেলায়।
আর সেক্ষেত্রে একদিকে যেমন হাঁসফাঁস করছে মানুষজন, ঠিক তেমনই আবার রাস্তাঘাটে মানুষজন নেই। সেই অর্থে রাস্তাঘাট শুনশান সকাল থেকেই। মূলত যে ঠান্ডা পানীয় জল বা ডাবের দোকান বা আখের যে রসের দোকান, সেখানেই মানুষ ভিড় করছেন ঠান্ডা পানীয় জল পান করতে। আর যেখানে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল যে তাপমাত্রা সর্বোচ্চ হবে, সেই জায়গায় আরো তাপমাত্রা বাড়তে পারে, সেই জায়গায় যে সম্ভাবনা রয়েছে তা বোঝাই যাচ্ছে। কারণ সকাল থেকে চারিপাটা রোদ রয়েছে, আর সেই রোদ্রুতে যেমন মানুষ বেরোচ্ছেন না, তার পাশাপাশি জেলার মকরসল যে এলাকা, সেই এলাকাগুলোতে এখন থেকেই জলসংকট দেখা দিচ্ছে। কারণ জলস্তর নামতে শুরু করেছে এই তাপপ্রবাহের ফলে। আর এভাবে যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে গ্রীষ্মের সময় এই তাপমাত্রা চরমে গিয়ে পৌঁছাবে। গত বছরই আমরা দেখেছি, সেটাই এখন বড় প্রশ্ন। রাজু, ধন্যবাদ তোমাকেও।